আমেরিকার যুদ্ধজাহাজ ইরানের পোর্টে। তারপর যা হলো, সমুদ্রের বুক চিরে 3টি স্পিড বোট প্রচণ্ড গতিতে এগিয়ে চলছে। ঢেউ ভেঙে সামনে ছুটে যাওয়া প্রতিটি বোটের ওপর অবস্থান করছে ইরানের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মেরিন কমান্ডোরা। সবার দৃষ্টি এক জায়গায়, দূরে থাকা একটি বিশাল জাহাজের দিকে। কন্ট্রোল রুম থেকে স্পষ্ট নির্দেশ এসেছে যে কোনো মূল্যে জাহাজটিকে থামাতে হবে, সময় নষ্ট করার সুযোগ নেই। প্রতি মুহূর্তে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কিন্তু এই উত্তেজনাপূর্ণ ঘটনার সূত্রপাত হয়েছিল প্রায় 2 ঘন্টা আগেই। সকালবেলা ইরানের দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল স্বাভাবিক কর্মব্যস্ততায় ভরা। জাহাজ আসছে যাচ্ছে, কোথাও কার্গো নামানো হচ্ছে, আবার কোথাও নতুন করে যাত্রা শুরু করছে জাহাজ। বন্দর কর্তৃপক্ষের কাছে সবকিছু ছিল একেবারে রুটিন কাজের মতো। কেউ কল্পনাও করতে পারেনি অল্প কিছু সময়ের মধ্যে এই এলাকা আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। হঠাৎ করেই রাডার কন্ট্রোল রুম থেকে একটি অজানা সিগন্যাল ধরা পড়ে। স্ক্রিনে দেখা যায় একটি মাছ ধরার ট্রলার ধীরে ধীরে বন্দরের দিকে এগিয়ে আসছে। প্রথম বিষয়টি অল্প একটা গুরুত্ব পায়নি, কারণ এই ধরনের নৌকা প্রায় দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পর একজন অভিজ্ঞ রাডার অপারেটরের মাথায় সন্দেহ জাগে, কারণ এই নির্দিষ্ট এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে এই ট্রলার এখানে কি করছে? নৌকাটি তখন বন্দরের প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থান করছিল। খুব কাছে নয়, আবার খুব দূরেও নয়। এত দূরত্ব থেকেও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। সবাই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। ঠিক সেই সময়ে রাডার স্ক্রিনে আরও একটি অস্বাভাবিক তথ্য ধরা পড়ে। আকাশে প্রায় এক জায়গায় কয়েক কিলোমিটার উচ্চতায় 2টি ছোট ড্রোন ঘুরপাক খাচ্ছে। প্রথম নজরে এগুলো খেলনা ড্রোনের মতো মনে হলেও প্রশ্ন উঠে যায়, সমুদ্রের মাঝখানে সামরিকভাবে গুরুত্বপূর্ণ একটি বন্দরের কাছে কে খেলনা ড্রোন উড়াবে? এই প্রশ্নটা পুরো পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যায়। রাডার অফিসার বুঝে যান বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত চলে আসে, আকাশে যুদ্ধবিমান পাঠাতে হবে। ইরানের বুশেহর এয়ারবেস থেকে সঙ্গে সঙ্গে 2টি মাল্টিরোল ফাইটার জেট পাঠানো হয়। এগুলো ছিল বিখ্যাত F-14 টমকেট যুদ্ধবিমান। এক সময়ে এই জেটগুলো ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটারদের মধ্যে অন্যতম। বহু বছর আগে ইরান এগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে সংগ্রহ করেছিল। F-14 মূলত দীর্ঘ দূরত্ব গিয়েও আকাশযুদ্ধে অংশ নিয়ে নিরাপদে ফিরে আসার জন্য তৈরি। এই জেট ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার গতিতে উঠতে পারে, একসঙ্গে কয়েক টন ওজনের অস্ত্র বহন করতে পারে। এর সবচেয়ে বড় শক্তি হলো অত্যন্ত শক্তিশালী রাডার সিস্টেম, যা বহু কিলোমিটার দূর থেকে একাধিক লক্ষ্য শনাক্ত করতে পারে। ওড়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই যুদ্ধবিমান 2টি সন্দেহজনক এলাকায় পৌঁছা যায়, কিন্তু সেখানে যা তারা দেখতে পায় তা তাদেরকে কিছুটা বিস্মিত করে। যেখানে খেলনা ড্রোন থাকার কথা ছিল, সেখানে আকাশে টহল দিচ্ছে 2টি আধুনিক F-16 ফাইটার জেট। সমস্যা হলো এই F-16 গুলো কোন দেশের তা নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় ছিল না, কারণ আমেরিকায় তৈরি হলেও বিশ্বের বহু দেশ এই ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে। ইরানের যুদ্ধবিমান কাছে গেলেও দেখা যায় অপরপক্ষ খুব একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে না। প্রযুক্তিগত দিক থেকে অনেক ক্ষেত্রে F-16 ইরানের পুরনো F-4 কিংবা F-14 চেয়ে এগিয়ে। পরিস্থিতি মূল্যায়ন করে ইরানের ফাইটার জেটগুলো শেষ পর্যন্ত ফিরে আসতে বাধ্য হয়। তবে এখানেই ঘটনার সমাপ্তি ঘটেনি। ইরানের সামরিক সদর দপ্তর থেকে খুব ভালোভাবে জানতো নিজেদের আকাশ সীমার ভেতরে অচেনা যুদ্ধবিমান থাকা মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই তারা বাধ্য হয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী দেশগুলোর একটি। বিশেষ করে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বহু বছর ধরে আলোচনা চলে আসছে। কিছুক্ষণের মধ্যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে থাকা এই যুদ্ধবিমানগুলোর ওপর টার্গেট লক করে ফেলে। এরপর ভূমি থেকে উৎক্ষেপণ করা হয় উচ্চ গতির সারফেস টু এয়ার মিসাইল। এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের গতির কয়েক গুণ বেশি গতিতে ছুটতে পারে। এরপর 100 কিলোমিটার দূরে থাকা টার্গেটকে নির্ভুলভাবে আঘাত করার ক্ষমতা রাখে। অন্যদিকে F-16 যুদ্ধবিমানে থাকা উন্নত রাডার সিস্টেম অনেক দূর থেকে শত্রু মিসাইল শনাক্ত করতে পারে। ইরানের মিসাইল উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই পাইলটরা বিপদের আঁচ বুঝে যায়। এক মুহূর্ত দেরি না করে তারা দ্রুত আন্তর্জাতিক আকাশসীমার দিকে সরে যেতে শুরু করে। ইরানের মিসাইলগুলো কিছু দূর পর্যন্ত পিছু নিলেও শেষ পর্যন্ত ফিরে যায়। একই সময়ে সমুদ্রে থাকা সন্দেহজনক যুদ্ধজাহাজটিও বুঝে যায় পরিস্থিতি আর
নিয়ন্ত্রণে নেই, ফলে সেটিও সর্বোচ্চ গতিতে আন্তর্জাতিক জলসীমার দিকে পালাতে শুরু করে। কিন্তু সেই মুহূর্তে ইরানের কাছে কাছাকাছি কোনো বড় যুদ্ধ জাহাজ ছিল না, সময়ও ছিল অত্যন্ত সীমিত। শেষ ভরসা হিসেবে দ্রুত গতির কয়েকটি স্পিড বোট পাঠানো হয়। সেই বোটগুলোতে ছিল ইরানের স্পেশাল মেরিন কমান্ডোরা, যারা জানতো দূরত্ব খুব বেশি নয়, দ্রুত ব্যবস্থা নিতে পারলে জাহাজটিকে থামানো সম্ভব হতে পারে। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে জাহাজটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ফেলে। পুরো ঘটনাটিতে ইরান অত্যন্ত সংযত ও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়েছে। তারা চাইলে আরও কঠোর পদক্ষেপ নিতে পারত। তাদের হাতে কামিকাজি ড্রোন, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং আধুনিক নৌ আক্রমণ সক্ষমতা সবই রয়েছে, কিন্তু তারা সেসব ব্যবহার করেননি। এই ঘটনার পরে ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, ভবিষ্যতে কোনো যুদ্ধজাহাজ বা যুদ্ধ বিমান যদি তাদের আকাশসীমায় লঙ্ঘন করে তাহলে আর এক মুহূর্ত ছাড় দেওয়া হবে না। ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হলেও রহস্য থেকেই যায়। এই যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান আসলে কোন দেশের ছিল তা আজও কোনো রাষ্ট্র স্বীকার করেননি। দর্শক, এতক্ষণ যা দেখলেন, যা শুনলেন তা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।